ট্রেডার্স আশা করি সবাই সুস্থ আছেন। আর আজকের মার্কেট স্পেশালি প্রায় 200 পয়েন্টেরও বেশি গ্যাপ আপ খুললো এবং আলটিমেটলি মার্কেট আপসাইড যাওয়ার চেষ্টা করলো দিনের শেষে। তাহলে কালকে এক্সপায়ারি কি মার্কেটে পজিটিভ এক্সপায়ারি হওয়া উচিত, নাকি মার্কেটে যে উইকনেস আমরা কয়েকদিন ধরে দেখছি সেটা আরও এক্সটেন্ড হবে? আসুন এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করি। দেখুন, একদম সহজভাবে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করছি। মার্কেট এই মুহূর্তে দুর্বল হয়েছে। এই দুর্বল যে মার্কেট হয়েছে বা এই যে উইক মার্কেট হয়েছে, এটা কিন্তু এই মুহূর্তের মূল ট্রেন্ড, মানে মেইন ট্রেন্ড কিন্তু উইক মার্কেট। তাহলে আজকে যে মার্কেটে রিট্রেস করে ওপরে যাওয়াটা, এটা কিন্তু সেকেন্ডারি ট্রেন্ড। প্রাইমারি ট্রেন্ড কিন্তু উইক, সেকেন্ডারি ট্রেন্ড কিন্তু পজিটিভ। আমি কিন্তু মানে লং টাইমের কথা বলছি না, আমি শর্ট টাইমের কথা বলছি। যদি 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহের কথা ভেবে থাকি, তাহলে মার্কেট এই মুহূর্তে দুর্বল আছে। এবং মার্কেট যে ওপরে যাচ্ছে, কি ওপরে যাওয়াগুলো কিন্তু নিচে যাওয়ার জন্য। তার মানে আমাদের ওপরে দেখতে হবে 24,440 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া। মার্কেট যতক্ষণ না 24,440-এর উপরে ডিসাইসিভলি ক্লোজ দিচ্ছে, আমাদেরকে দিনের শেষে দেখতে হবে এর উপরে ক্লোজিং আসছে কিনা। ততক্ষণ পর্যন্ত মার্কেট দুর্বল বলে ভাবতে হবে এবং এই 24,440-এর কাছাকাছি এরিয়াগুলো আমাদের কাছে সব শর্টিং অপরচুনিটি হবে। এবং আমরা আগামীকাল যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে আমাদের কাছে যদি ন্যূনতম মার্কেট সেলিং সিগন্যাল দেয়, তাহলে সেই সেলিং সিগন্যালে আমরা অংশগ্রহণ করতে পারি। তার কারণ আমি আশা করছি মার্কেট নিচে 24,100 এবং 24,000 আসা উচিত। এবং অ্যাজ পার মাই ক্যালকুলেশন, আমার যে হিসেব বলছে তাতে করে আগামীকাল পজিটিভ আগামীকাল নেগেটিভ এক্সপায়ারি হওয়া উচিত, পজিটিভ এক্সপায়ারি হওয়া উচিত নয়। ধরুন মার্কেট গ্যাপ আপ খুলে গেল, তাহলে নেগেটিভ এক্সপায়ারি হওয়া উচিত। অথবা যদি মার্কেট কালকে ধরুন 200 পয়েন্ট গ্যাপ ডাউন খুলে গেল, তাহলে কিন্তু মার্কেট অলরেডি গ্যাপ ডাউন খুলে গেল, দেন মার্কেট হয়তো ট্রাই টু রিকভার, কিছুটা তো রিকভার করার চেষ্টা করে লাস্টে গিয়ে বন্ধ হলো। বাট যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়, যদি ওপেন হয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে, দেন আমাদেরকে মোটামুটি কিছুক্ষণ অবজার্ভ করতে হবে। আমরা কল সেলিংয়ে বা অপশন সেলিংয়ের কথা বেশি করে ভাবতে পারি। মানে মূলত আমি যেটা বলতে চাইছি, আজকের যে মার্কেটের বুলিশনেস, এটি টেম্পোরারি এবং এই বুলিশনেসকে আমি বিশ্বাসই করছি না। সুযোগ যদি আমরা দেখি, তাহলে আমরা রেজিস্ট্যান্স এরিয়াগুলোতে মার্কেটকে শর্ট করব এবং আমার ধারণা মার্কেট আরও কিছুটা কারেকশন বাকি রয়েছে। সবথেকে বড় কথা, এক্ষুনি মার্কেটের আপসাইড যাওয়াটাও সন্দেহজনক। আরও কয়েকদিন সময় কাটাবে, নিচে যাবে, তারপরে মার্কেট ওপরে যাবে, সেটাকে অ্যাকসেপ্টেবল বলে ভাবা যেতে পারে। আমি আশা করি এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে কালকে যদি কেউ ট্রেড করতে চান, অবশ্যই রেজিস্ট্যান্স এরিয়াগুলোতে শর্টিং অপরচুনিটি হিসেবে ভাবতে পারেন। এবং মার্কেট কীভাবে ওপেন হচ্ছে সেটার উপরে অনেক কিছু নির্ভর করছে। আমি আশা করছি আগামীকাল মার্কেটে নেগেটিভ এক্সপায়ারি হবে। সহজ কথা, যারা ইনভেস্ট করে আছেন, গতকালকেও বলেছিলাম ইনভেস্টারতে অনেককে রিকভার করেছে আজকের। কালকে যদি মার্কেট নেগেটিভ যায় বা আরও যদি মার্কেট নিচে যাওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু সেটা আমাদের কাছে বাইং অপরচুনিটি এগেন হতে পারে। অপশান ট্রেডিং নিয়ে আমি একটা কথা বলেছিলাম। অপশান আমি টেলিগ্রামে যখন অপশান সেলিং নিয়ে কিছু কথা বলেছিলাম, তখন একজন ভদ্রলোক গেলাম কমেন্ট করেছেন যে অপশান সেলিংটা কি বুঝতে পারছেন না, বা আমি সম্ভবত গত সপ্তাহে বলেছিলাম 24,950-এ সি সেল করতে। এটা 2-3 জন ট্রেডারের কাছ থেকে আমার এই কোয়ারিটা অলরেডি এসেছেন যে এইটা কি বুঝতে পারছেন না। তার মানে কল সেলিংটা এখনো পর্যন্ত অপশন যারা ট্রেড করছে অনেকে জানেন না, বা পুট সেলিংটা বা অপশন সেলিংটাই জানেন না। প্রথম কথা, অপশনসের এই খুঁটিনাটি বিষয়গুলো না জানলে অপশন ট্রেডিং করা যাবে না। আপনাকে কেউ লেভেল বলে দিল, কেউ ধরুন আপনাকে বলে দিল মার্কেট ওপরে যাবে বা নিচে যাবে। যারা স্মার্ট প্লেয়ার, যারা স্মার্ট ট্রেডার, বহুদিন মার্কেটে আছে, তাদের কাছে ইশারাই কাফি। শুধু এইটুকু বলে দিলেই হবে মার্কেট ওপরে যাবে না নিচে যাবে। বাকি কোন স্ট্রাইক প্রাইস নিতে হবে, অপশান বাই করতে হবে না সেল করতে হবে, সেটা তিনি করে নিতে প্রস্তুত। সেই অবধি যতক্ষণ না আপনি হতে পারছেন, মানে আপনি কনফিউজড আছেন কোন স্ট্রাইক প্রাইসটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত নয়, আপনার অপশান বাই করা উচিত নাকি সেল করা উচিত। আমি একজন ভদ্রলোক আজকে উনি লিখেছেন প্রায় 500 পয়েন্ট নিচে পুট বাই করেছেন। সেটা ক্যারি করবেন কি করবেন না, আপনি ভাবুন 500 পয়েন্ট নিচে পুট বাই করেছেন 20-25 টাকায়। তো সেটা তো পরের দিন জিরো হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। যদি মার্কেট 200-300 পয়েন্ট যদি কারেকশন হয়, তাতেও জিরো হয়ে যাবে। তাহলে এই নলেজটাই নেই যে 500 পয়েন্ট নিচে পুট, আউট অফ দ্য মানি পুট নিলে ওটা জিরো হয়ে যাবে এবং দিনের শেষেও অনেকটা প্রিমিয়াম খেয়ে যাবে। তাহলে অপশানসের এই যে ন্যূনতম নলেজ, এই অপশানস গ্রিক্স
অপশনসের ভোলাটিলিটি, এগুলো তো অনেক কঠিন ব্যাপার, এগুলো না বুঝলে চলবে। কিন্তু এই ন্যূনতম অপশন বাই করা উচিত নাকি সেল করা উচিত, কল সেল করা উচিত নাকি কল বাই করা উচিত, আমাকে কেউ যদি বলে যে মার্কেট ওপরে যাবে তাহলে আমার কি করা উচিত, নিচে যাবে তাহলে কি করা উচিত, কালকে এক্সপায়ারি আছে তাহলে কি করা উচিত, এই ধরনের সামান্য নলেজগুলো কিন্তু অপশানসে যদি না থাকে আপনার, তাহলে কিন্তু অপশান ট্রেডিং থেকে দূরে থাকুন। এটা কিন্তু খুব ডেঞ্জারাস। যত মানুষজন টাকা পয়সা নষ্ট করেছেন, মোস্ট অফ দেম অপশন বায়ার্স, অপশন সেলার্স, অপশন ট্রেডার্স। তো আপনি অপশন ট্রেডিং করছেন, এর খুঁটিনাটি না জানলে কিন্তু করা যাবে না। আমি আবারও শেষ কথাই বলবো, একজন ট্রেডারের কাছে ইশারাই কাফি হওয়া উচিত, নাকি আপনাকে পুরোপুরি ধরে ধরে বলে দেবে এই স্ট্রাইক প্রাইস নিন, ওই স্ট্রাইক প্রাইস বাই করুন। সেটা তো একদম ইম্যাচিওর ট্রেডারদের জন্য। কিন্তু যদি আপনি নিজেকে সত্যি স্টক মার্কেটে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনার কাছে শুধু ইশারাই কাফি হবে। এগুলো আপনাকে শিখতে হবে যে কোনোভাবে, না হলে কিন্তু স্টক মার্কেট আপনার জন্য নয়। যেটুকু বলার ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আর অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।